তেল ছাড়া আলুর তরকারি, এটা খেতে খুবই ভালো লাগে। মানে আলুর তরকারি মানে আলুর ছেচকি বলা যেতে পারে একদম। তো এটা খেতে রুটি দিয়ে, লুচি দিয়ে, পরোটা দিয়ে আমার তো দারুণ লাগে। তো বর তো খেয়ে একেবারে মানে ভুরু কপালে উঠে যাচ্ছে, এতই টেস্ট লেগেছে ওর। তো চলো দেখাই কিভাবে বানালাম। তো আলুগুলোকে এরকম আলু ভাজার মতন করে কেটে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি প্রথমে অল্প, মানে একদম অল্প না, একটু জল দিয়ে দিয়েছি। এখানে 500 ml জল দিয়েছি। তো জলের মধ্যে আলুগুলোকে ভালো করে ধুয়ে আর কাঁচা লঙ্কাগুলোকে আর আলুটাকে দিয়ে, আলুটার মধ্যে প্রথমে নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে তার মধ্যে হলুদও দিয়েছি। হলুদ দিয়ে এবার একদম একটু ফুটলো, তারপর আমি এখানে টমেটো সস দিয়েছি। তোমরা যদি এটা নিরামিষভাবে করতে চাও তাহলে তোমরা কাঁচা টমেটো দিতে পারো। আমি আজকে আমাদের নিরামিষের দিন নয়, সেই জন্য আমি টমেটো সসই দিয়েছিলাম। তো দিয়ে এবার ভালো মতন করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়েছি আর সামান্য ধনে গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে এবার ভালো মতন করে নাড়াচাড়া করে নেবো। এতে আর কোনো রকম মশলা যাবে না। এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ফুটে ফুটে দেখো এটা একদম অল্প হয়ে গেছে, কমে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেবো। আর এটা একটু ঝোলঝোলই ভালো লাগে, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে সেই জন্য। তো এবার একটু খুন্তি দিয়ে আলুগুলোকে একটু ঘেঁটে দিলাম, আর এগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। ব্যাস হয়ে গেল আজ।